তো নবীর জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি বেশি বেশি সিয়াম থাকতেন। রিপোর্ট, খালি রিপোর্ট, খালি রিপোর্ট, আজ কাল পরের দিন পরের দিন পরের দিন, একবারে প্রায় সাবান 20-25 পর্যন্ত। তবে রামাজানের সাথে মিলাতেন না, খালি রিপোর্ট ধরার জন্য। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই সাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে। একবারে নগদ ডাহা মিথ্যে। আল্লাহর নবী রিপোর্ট ধরার জন্য প্রায় 15 দিন পর্যন্ত, 20-25 দিন পর্যন্ত সিয়াম থাকতেন। চলেন এবার হিসাব দেখাই। 1 মুহররমের 2 দিন সিয়াম, 2 আরাফার 1 দিন সিয়াম, 3 প্রতি মাসে 3 দিন সিয়াম, 4 শাওয়ালের 6 দিন সিয়াম, 5 জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, 6 শাবানের 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত সিয়াম। এক টানা জিদ করে করতে হবে, জীবন বাজি রেখে। আজকে রাতে সিয়াম ধরতে হবে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সারাদিন না খেয়ে থাকলে কোনো সমস্যা নেই। কই আমি তো ছাত্র জীবনেও হানাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করতাম, কোথায় সাহারি হিসাব নিকাশ নেই। এখনও সাহারির হিসাব নিকাশ হয় না, সময় হলে রাখার চেষ্টা করি। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী ভাই, কেন আপনি সিয়াম থাকবেন না? কেন থাকবেন না? ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম, ভিন্ন ধরনের দামি ইবাদত, এত বড় দামি ইবাদত দুনিয়াতে নেই। দান ভিন্ন জিনিস, দান একটা থেকে আর একটা ঘটায়। সিয়াম ভিন্ন জিনিস, সিয়াম দিয়ে নগদ জান্নাত পাওয়া যায়। মর্মে আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি নফল সিয়াম পালন করতে শিখুন। আপনি আমার দিনী ভাই, আপনি নফল সিয়াম পালন করতে শিখুন। সম্মানিত দিনী বোন, আপনারা তো দুপুরের টাইমে অনেক মহিলাই ছিলেন, বিশেষ করে তেঘরার সব দিনী বোনেরা উপস্থিত ছিলেন। আপনার সাদকে আমি স্বাগতম জানাই। তেঘরার সম্মেলনে মাঠে এসেছেন সলাত আদায়ের জন্য, আমি আপনার সাদকে স্বাগতম জানাই, আপনার মনের ইচ্ছাকে স্বাগতম জানাই। বিনিময়ে আল্লাহর কাছে দাবি রাখি, যারা উপস্থিত আছেন তাদেরকে একটা কথা বলি। আল্লাহর নবী যখন বললেন মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, তখন তিনি বললেন 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। দুর্ঘটনা জেনা যদি ঘটেই যায় তাহলে তওবা করেন, পথ ভালো হয়ে যাবে। শুধু পথ ভালো নয়, আজ থেকে যদি আপনি জেনা বন্ধ করতে পারেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। প্রমাণে বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব একটু বুঝিয়ে বলেন তো ঘটনা কি? জেনা বন্ধ করলে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে মানে? হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ওই যে আপনার মনে আছে, ওই যে 3 জন লোক রাস্তায় হাঁটছিল, তে এক গর্তে ঢুকলো, বৃষ্টির কারণে একটা পাথর এসে মুখে পড়লো, এবার তো বের হতে পারবে না। একজন তো বলল বাপ মাকে ভালোবাসি, সরিয়ে দাও, তা আল্লাহ বললেন দিলাম। একজন তো বলল একটা কাজের লোক নিয়েছিলাম, টাকা দিলাম, নিল না, চলে গেল। অনেকদিন পরে এসে বলছে টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলছে মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, এই যে একটু সরিয়ে দাও। তো তৃতীয় জন বলছে আল্লাহর নবী, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, তো আমি গরিব মানুষ, আমার বোন মনে করেছিল আমি মনে হয় 100-200 স্বর্ণের মুদ্রা জমা করতে পারবো না। তখন আমাকে বলেছে, এই তুই যদি 200 স্বর্ণ মুদ্রা দিতে পারিস না তাহলে আমি তোর সাথে জেনায় লিপ্ত হব। তো আমার চাচাতো ভাই একবারে জীবন বাজি রেখে এতটি স্বর্ণের টাকা নিয়ে চলে এসেছে। এখন আমিও তো কথার মধ্যে পড়ে গেছি, যখন জেনা আরম্ভ করবে এই সময় আমি বললাম দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না, দেখ তুই আমাকে অসতী প্রমাণ করিস না,
এই পর্যন্ত বলতে আমি উঠে গেছি, জেনা করিনি, তোমাকেই সন্তুষ্ট করার জন্য করেছি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন ঠিক আছে দিলাম। হাদিস বুখারী মুসলিম। এই যে জান্নাতুল মাওয়া পাবেন যদি আপনি এই জেনার পাপ ঠেকাতে পারেন, তাহলে জান্নাতুল মাওয়া পাবেন। ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে, জেনা থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। শুধু তাই নয়, যদি আজ থেকে জেনা ঠেকাতে পারেন, তাহলে বিচার মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তার মধ্যে আপনিও। আল্লাহর নবী বলছেন 7 শ্রেণীর মানুষ বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ সম্ভ্রান্ত পরিবারের মহিলা, জেনার ডাক দিল, তখন লোকটি বলল আমি আল্লাহকে ভয় করি, বা মহিলাই বলল আল্লাহকে ভয় করি, তখন সে 7 শ্রেণীর মানুষের মধ্যে চলে যাবে। অতএব 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, বক্তব্য শুনতে আপনার ভালো লাগে, তো স্বামীর ব্যাপারে আপনি এত বলেন কেন? আমাদের তো কিছু বলেন না। আপনার প্রতি আমার আন্তরিকতার অভাব নাই, কিন্তু আমার কিছু করার নেই। আল্লাহ নবী এভাবেই বলেছে। দেখেন আপনি 1 মিনিট, এই ছেলে দেখো, এই মেয়ে খালেদা তুমি দাঁড়াইলে কেন, বসো। দেখেন সিরিয়াল, 1 নবীগণ জান্নাতে যাবেন, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে, বাস হয়ে গেল। তো 4 যখন বললেন, তখন আল্লাহর নবী আর একটু বললেন, সেটা হলো এই যে ওই মহিলারা জান্নাতে যাবে কারণ বশত যদি স্বামী রাগ করে, তাহলে স্বামীর হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এই নারী জান্নাতি নারী। আমি কি করতে পারি বলেন? সেটা তো এটাই হলো। একজন মহিলা একটা কাজে এসেছে, রসুলের কাছে চলে যাচ্ছে। শোনো 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 মহিলা, শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তো তোমার স্বামীর কাছে কেমন? বলে আমি চেষ্টা করি। বলো কি চেষ্টা করো? মানে হুয়া জান্নাত তোকে না রকে, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত, তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। কুরবানি মানে লেজ দেখো সুন্দর ঝকঝকে ঠিক আছে কি না। কুরবানি মানে পায়ের খুরটা দেখো কেমন আছে। কুরবানি মানে মোটা তাজা দেখো, বেশ রুচিসম্মত হতে হবে, বিনিময়ে জান্নাত। কুরবানি মানে দাঁত আছে কিনা দেখো, দাঁত নেই, দাঁত হয়নি, দাঁত এখনো উঠেনি, চলবে না। চোখ কানা চলবে না, শিং ভাঙা চলবে না, খুর ভাঙা চলবে না, লেজ ভাঙা চলবে না, হালকা পাতলা চলবে না, সুন্দর ঝকঝকে হতে হবে, বিনিময়ে জান্নাত। 7 ভাগে কেন? মাথা খারাপ হয়েছে, 7 ভাগে যাবেন? কলিজা নিয়ে গন্ডগোল বাঁধবে, কার টাকা হালাল কার টাকা হারাম কেউ জানে না। ভূতে ধরেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ভূতে ধরেছে। এখন হুজুর বলেছেন, কে বলেছে চলবে না? একবার দিয়েছে হুঙ্কার হুজুর। তখন এরা বলছে যাক যখন চলবে গোস্ত খাওয়া হবে, দেন গোস্তই খান। আমি বলিনি কোনোদিন। আমি বলেছি টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে গরু কিনেন, টাকা কম আছে খাসি কিনেন, টাকা কম আছে ছাগি কিনেন, টাকা কম আছে ভেড়া ভেড়ি কিনেন। একটা করেন একটা পরিবারের জন্য, অনেক নেকি। একটা করবেন কেন? 10টা করেন, গ্রামের লোক খাবে, এ তো নেকির মাধ্যম। তার মানে পিতা জিম্মেদারি পালন করবে। 7ম দিনে মাথা নেড়ে করতে হবে, 7ম দিনে খাসি জবে করতে হবে, 7ম দিনে নাম রাখতে হবে, 7ম দিনে মাথা নেড়ে করে ওই চুল সম পরিমাণ রূপা সমমূল্য টাকা দান করতে হবে। সব 7ম দিনে করতে হবে। তার নাম বাপ। তো জান্নাত বলে 3 মেয়ে, যে 2 মেয়ে যদি হয় তাহলে নবীর সাথে থাকতে পাওয়া যাবে। বিশাল ব্যাপার। এদিকে দেখেন, এদিকে এতিম লালন পালন করে নবীর সাথে থাকা যায়, তবে এরকম 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায়। দিনী বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর কত বড় নিয়ামত। ঢং ঢং করে বাজারে চলে যাচ্ছেন, হুঁশ বুদ্ধি আছে কিছু? হ্যাঁ,
বাপ নাই, ওই তোমার আব্বাকে তুমি বলবে সৎ বাবা, বলবে সৎ বাবা, নাহলে বলবে চাচা। মাকে খালা বলে ডাকবা। কই তোমার মা তো তোমার উপরে কঠোরতা করলো না, কি দেখাতে চাচ্ছ আমাকে? ভুরুগুলো তুলে চিকন করে রেখেছ, তোমার মা আছে না? নখ বড় করে রেখেছ, নেল পালিশ দিয়ে রেখেছ, তোমার মা আছে না? ভুল কথা। কপালে টিপ দিয়ে রেখেছ, তোমার মা আছে না? এই যে ফ্যাশন বোরকা পরে এসেছো, বসে আছো, দেবরের সাথে এসেছো, মা আছে না? ও হলো সৎ মা, ওকে খালা বলে ডাকি। মা হলে ক্ষমতা লাগে, মা হলে গতিবিধি সুন্দর লাগে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মেয়ে অনেক দামি সম্পদ, যার বিনিময়ে নবীর সাথে জান্নাতে থাকা যাবে। মেয়ে হলো দামি সম্পদ, যারা বিচারের মাঠে আল্লাহর সামনে পিতাকে জান্নাতে দেওয়ার জন্য বেঁকে বসবে। আগে আমার পিতাকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে, বিচারের মাঠে শ্যাম সুপারিশ করবে, রোজা বলবে প্রতিপালক ইন্নি মানাতুহু তাওমা শাওয়াতা বিন্নাহারি ফাসাফিনি ফিহি, একে আমি দিনে খেতে দিইনি, একে আমি দিনে মন মতো চলতে দিইনি, আমি শ্যাম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এক, শ্যাম কথা বলবে। দুই, কোরআন কথা বলবে। তিন, আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুল কথা বলবে। ভুলেও কোনোদিন তাসবি দানায় তাসবি গণনা করবেন না। আঙ্গুল কথা বলবে, তাসবি দানা কথা বলবে না। বরং রাসূলকে অপমান করা হয়। 1000 দানার তাসবি টিপে জান্নাত পাওয়া যাবে না, এমন মানুষকে আল্লাহর নবী হত্যা করতে বলেছেন, হাদিস বুখারী মুসলিম। আঙ্গুলে তাসবি গণনা করেন, আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আর একটা কালো পাথর, হজ যদি আল্লাহ কবুল করেন তাহলে কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে, শ্যাম কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফ, আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে 1 থেকে 10, 10 থেকে 700, 700 থেকে আরো 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 অনেক বিশাল পালা করে দেওয়া হবে আদম সন্তানের সব নেকি, ইল্লা সাম, তবে শ্যাম। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাহু লি ওয়া আনা আজিজু বিহি, শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। হজ করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। সালাত আদায় করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। কোরআন তেলাওয়াত করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। তাসবিহ করেছো, ফেরেশতাকে বললাম নেকি লিখে দাও। শ্যাম কাউকে বলবো না, এটা আমার ব্যাপার। আমি আপনাকে কি দিয়ে বুঝাই শ্যাম কি জিনিস? শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। বলে আজলি ইয়াদা শাওয়াতাহু তামাহু, আমার কারণে সে প্রবৃত্তি ত্যাগ করেছে, আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে। খাদ্য ত্যাগ করা তো সবাই বুঝে, প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন তো দেখি? সকালে উঠে দাঁড়ি চাঁচে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? প্যান্টটা টাকনুর নিচে আছে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? ফ্যাশন বোরকা পরে আছে মহিলা, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? নখে নেইল পালিশ আছে, এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো? পায়ে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ লজ্জা স্থান সবই দেখা যাচ্ছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? বা এমন পায়জামা পরে আছে যে আর একজন ঢুকবে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সামনের চুল ছোট করা আছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সব ঘরে ছবি মূর্তি কাঁকড়া আছে, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? আয়নাটা কাতল মাছ, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? আপনার ওই তরকারির বাটিটা হচ্ছে রুই মাছ, এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো?
ছেলের পেশাব পায়খানের পট আছে, এটা হলো ঘোড়া, এটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো? সারা জীবন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে পশু প্রাণীর মতো দিন কাটান, আর প্রবৃত্তি ত্যাগ করা হলো মানে? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সিয়াম রোজার প্রতিদান আমি দিব। আমার কারণে সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, আমার কারণে খাদ্য ত্যাগ করেছে। শুনুন, সিয়াম মানে বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। যার বিনিময় আল্লাহ দিবেন, যার বিনিময় হচ্ছে জান্নাত, যার বিনিময় 2-4-500 নেকি নয়, ওহুদ পাহাড়ের সমান নেকি নয়, নিষ্পাপ হয়ে যাওয়া নয়, বিনিময় সরাসরি জান্নাত। চলেন যাই আশুরার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। নফল সিয়াম হিসাবে রমাজানের পরে সবচেয়ে দামি সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। এক, সময়ামে আশুরা, মুহররমের সিয়াম। 2, অল আশরা জিলহিজ্জা, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সময়ামে আরাফা, আরাফার দিনের সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই 4টা জিনিস আল্লাহর নবী কখনো ছাড়তেন না। তার একটি হচ্ছে আশুরার সিয়াম, মুহররমের সিয়াম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন। আমাদের বললেন, তোমরাও মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। আমরা বললাম, আল্লাহর নবী, ইন্নাহু ইয়াউমুন আযীম ইনদাল ইয়াহুদ ওয়ান নাসারা। মুহররমের 10 তারিখ হচ্ছে ইহুদিদের বড় দিন, খ্রিস্টানদের বড় দিন। আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, আবার বলছেন মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে। এটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতু লা আসুমান্না তাসিয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে সুন্নাত। শুকরিয়া। শুকরিয়া কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ওয়াজাদা ইয়াহুদান সিয়ামান। তিনি মক্কা থেকে মদিনে আসলেন, দেখলেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকে। আল্লাহর নবী বলেন, মা হাযা সিয়াম আল্লাযিনা তাসুমুনাহু, এই মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? তখন ইহুদিরা বলল, আরে অবাক কথা, ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা তো বিরাট দিন। আনজাল্লাহু তাআলা ফীহি মূসা কওমাহু, আল্লাহ এই দিনে মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ও গাররাকা ফিরআউন কওমাহু, এই দিনে ফিরআউন এবং তার সদল বলকে আল্লাহ পানিতে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, এই দিনে মূসা শুকরিয়ার সিয়াম রেখেছিলেন। আল্লাহ এত বড় বিপদ থেকে বাঁচালে আমি কি শুকরিয়া আদায় করি, যাক আমি এটা সিয়াম থাকলাম। আমাদের নবী বলছেন, ইহুদিরা শোনো, নাহনু আহাক্কু আওলা বে মূসা মিনকুম, মূসা যেই শুকরিয়া আদায় করতেন ওই শুকরিয়া আদায় করার ব্যাপারে আমরাই বেশি হকদার, বেশি হক রাখি। মানে মুহররমের 10 তারিখে সিয়াম থাকতে হবে, বিরোধিতা করার জন্য 9 তারিখও সিয়াম থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সিয়ামে আশুরা আহাতাসবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু, কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, একদিন সিয়াম থাকলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। আরাফার দিন সিয়াম, প্রতি মাসে 3 দিন সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজানে রমাজান ও সালাসুন মিন কুল্লি শাহরিন কাসিয়ামি দাহরে কুল্লিহি। কেউ যদি 2 রমাজান সিয়াম থাকে আর প্রতি মাসে 3 দিন সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। চলেন শাওয়াল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল। কেউ যদি রমাজানের সিয়াম থাকে তারপরে 6 দিন সিয়াম থাকে শাওয়ালের, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, প্রতি মাসে 3 দিন, শাওয়ালের 6 দিন, সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। ওই যে চাঁপাইনবাবগঞ্জ বলেছে মহিলা বৈঠকে, বুবু হায়েজের কারণে যেটা রোজা ছুটে গেছে বুবু, সেইটা পরে করিও, সেইটা আগে করে নাও। কেন? সেটা হলো ফরজ, আর শাওয়ালের এটা হলো নফল, এইটা পরে করিও, হায়েজেরটা আগে করে নাও। আল্লাহর নবী বলছেন আয়েশাকে, আয়েশা বলছেন আমি আমার হায়েজের কারণে ছুটে যাওয়া সিয়াম থাকতাম 11 মাস পরের সাবানে, আর বুবু বলছে যে বুবু আগে হায়েজেরটা করো। হায়েজের কারণে যেটা মহিলার ছুটে গেছে সেটার জন্য সময় হলো মরা পর্যন্ত, যেদিন পারবে করবে। শাওয়ালের 6টাই করবে, ধারাবাহিক করবে, এটাই ঠিক। ছেড়ে ছেড়ে করতে হবে এটাও মিথ্যা। এটা করা যাবে না, আগে ফরজ করতে হবে, এটা কথা মিথ্যা। উপস্থিত দিনী বোন, আপনাকে বিষয়ে সতর্ক করতে চাচ্ছি, যন্ত্রের মাধ্যমে অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, সময়ের গতিতে যারা অবগত হবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, দিনী বোন আপনাকে বলছি, শাওয়ালের 6টা সিয়াম আগে রাখুন, ঋতুরগুলো পরে হবে। শাওয়ালের 6টা আগে রাখুন, ঋতুরগুলো পরে হবে। চলেন এবার বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, সোমবার সিয়াম থাকতেন, বৃহস্পতিবার সিয়াম থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইউরাজুল আমালু ইলাল্লাহি ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি রিপোর্ট পেশ করা হয়। ওয়ানা উহিব্ব, আমি ভালোবাসি, ওয়ানা উহিব্ব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি, ওয়া ইউরাজু আমালি ওয়ানা সায়েম, আমার পাপ নেকি পেশ করার সময়তে আমি সিয়াম অবস্থায় থাকি। না দেখো আমার রিপোর্টটা দেখো, এই যে দেখো সিয়াম অবস্থায়, দেখো আল্লাহ রাসূলের রিপোর্টটা সিয়াম অবস্থায় পেশ করবেন, যার কারণে জীবন বাজি রেখে চেষ্টা করতেন বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকার জন্য। চলেন এবার শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী প্রায় পুরো শাবান সিয়াম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান, তবে রমাজান, তবে শাবান, তবে রমাজান, তিনি পরস্পর 2 দিন 2 মাস সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য। এবার চলেন শাবান মাসে কেন বেশি সিয়াম থাকবো। ওসামা ইবনে জায়েদ বলছেন, আমি বললাম আল্লাহর নবী, লা মারাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না, এইটা কেন আল্লাহর নবী? একটু জিজ্ঞাসাটা বুঝেন তো। এই ছেলে বসো, একটু জিজ্ঞাসাটা বুঝেন তো দিনী ভাই বোন। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে, শাবান একটি মাস, রজব ও রমজানের মাঝে। এক ফুলুন্নাসান হ, মানুষ তাতে বেখিয়াল থাকে,
ইউরাজুল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া না উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া না সাইম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ সিয়াম অবস্থায় দেখুক। বাৎসরিক রিপোর্ট এই নাও, সিয়াম অবস্থায় দেখো। আমার মন চায় আমার রিপোর্টটা আমি আল্লাহর কাছে পেশ করি সিয়াম অবস্থায়।